আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, মেডিকেল হায়ার স্টাডি অ্যাপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে ছোট্ট একটা ডিসকাশন করব এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন ইপিআই শিডিউলের। আপনাদের সাথে আমি আছি ডক্টর আব্দুল্লাহ নোমান, FCPS পার্ট 2 ট্রেনিং। তো আজকে আমরা যেটা বলছিলাম যে আমরা ইপিআই শিডিউল নিয়ে কথা বলবো। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন এটা আমাদের একটা ন্যাশনাল প্রোগ্রাম এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস আমাদের পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি সহ যে কোনো ফ্যাকাল্টির জন্য আসলে ইপিআই শিডিউলটা ইম্পর্টেন্ট। এটা আমাদের একটা বেসিক নলেজ যেটা আমাদের সবসময়ই আসলে দরকার পরীক্ষার জন্য, পরীক্ষার প্রস্তুতির জন্য এবং পরীক্ষার হলের জন্য, সবকিছুর জন্য আর কি। ওভারঅল একটা নলেজ এটার সম্পর্কে থাকতে হবে। চলেন আমরা আজকে ডিসকাশন শুরু করি। তো প্রথমে যেটা বলি যে আমরা আসলে ইপিআই শিডিউলের পুরো ডিসকাশনটা রাখবো এক্সাম ওরিয়েন্টেড, যে আমাদের পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসতে পারে আমরা সেই ধরনের ডিসকাশনই করব। তো expanded program of immunization এর ভিতরে it means increasing the number of vaccine in the vaccination schedule so as to provide a wide coverage against infectious disease among the population. মানে এর প্রথম এবং প্রধান উদ্দেশ্য হইল যে আমাদের যে ইনফেকশাস ডিজিজ গুলো আছে সেই ইনফেকশাস ডিজিজ গুলো আমাদের জনসংখ্যার ভিতরে যে ইনফেকশাস ডিজিজ গুলো আছে সেই ডিজিজ গুলো যেন কভার হয়। বিশেষ করে আমাদের যেমন টিউবারকুলোসিস, পোলিও, তারপরে আমাদের মিজলস, রুবেলা, এই ধরনের আর কি অনেকগুলা ডিজিজ আমাদের কভার করে ইপিআই শিডিউল, হেপাটাইটিস, ডিপথেরিয়া, পারটুসিস, অনেক কিছুই। তো সেই যেন একটা প্রোগ্রাম শিডিউল আমাদের সবকিছু যেন কভার করে সেইটা একটা ন্যাশনাল একটা প্রোগ্রাম নেওয়া হয় যাতে আমাদের একটা পপুলেশনে থেকে এই ডিজিজ গুলা যেন, এই ডিজিজ বার্ডেন গুলা যেন কমতে পারে। তো ইমিউনাইজেশনের পরে এটা আমরা একটু জেনে রাখি এই এফআই, যে ইমিউনাইজেশনের পরে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বাচ্চা জ্বর আসে কিংবা লোকাল সোয়েলিং হয়, অনেক বাচ্চা একটু অসুস্থ হয়ে পড়ে। তো আমরা সেগুলোকে ইমিউনাইজেশন একটা অ্যাডভার্স ইফেক্ট হিসেবে আমরা ধরে নিই যে বিভিন্ন ধরনের ইনসিডেন্স, মেডিকেল ইনসিডেন্স টেক প্লেস আফটার ইমিউনাইজেশন and causes concern and is believed to be caused by immunization. তো সেটাকে আমরা বলি অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন কিংবা অ্যাডভার্স ইফেক্ট ফলোইং ইমিউনাইজেশন। ওকে, তো কিছু কিছু কন্ডিশন আছে যেখানে আমাদের আসলে ইপিআই শিডিউলটা আমরা হোল্ড রাখতে বলি কিংবা ভ্যাকসিনটা পরে দিতে বলি, যেমন অ্যাকিউট ইলনেস, প্রিভিয়াস সিভিয়ার রিঅ্যাকশন টু ইমিউনাইজেশন, পূর্ববর্তী কোনো ভ্যাকসিন নেওয়ার পরবর্তীতে তার একটা বিশাল ধরনের রিঅ্যাকশনের একটা হিস্ট্রি আছে যদি এরকম থাকে। তারপরে ইমিউন ডেফিসিয়েন্সি স্টেট অথবা ডিজঅর্ডার যদি থাকে, প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি ডিজঅর্ডার অথবা সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সি ডিজঅর্ডার এরকম যদি থাকে, আরেকটা হলো প্রোগ্রেসিভ অর আনকন্ট্রোল সিএনএস ডিজিজ যদি তার থেকে থাকে, তাহলে সেই কন্ডিশনগুলোতে আমরা তাদেরকে ইমিউনাইজেশন কিংবা ভ্যাকসিন নিতে না করি। আচ্ছা, এখানে আমাদের কিছু মেজর মাইলস্টোন আছে, চাইলে আপনারা এটা একবার রিডিং দিতে পারেন যে আমাদের কোন ভ্যাকসিন কবে ইন্ট্রোডিউস হয়েছে, আমাদের কোন ভ্যাকসিনটা আমরা কবে ইন্ট্রোডিউস করছি, কোন লেভেলে করছি, কিংবা আরো কি কি ভ্যাকসিন আমরা চালাচ্ছি কিংবা আমাদের কি প্ল্যান আছে। তো সেইটা আর কি অনেক মেজর মাইলস্টোন অফ ইপিআই ইন বাংলাদেশ, এটা আপনি চাইলে পড়তে পারেন। বাট এই বক্সটা একটু আপনাদের পড়তে হবে, সেটা হলো আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন কাভারেজ, যে আমরা যে ভ্যাকসিন দিচ্ছি তো এই ভ্যাকসিনটা আমাদের কত পার্সেন্ট কাভারেজ দিচ্ছে। তো ফুল ভ্যাকসিনেশন কাভারেজ লেস দেন 1 ইয়ার অফ এজ যেটা হলো 82.3%, এটা আমাদের কাভারেজ দেয়। যদি আমাদের বিসিজি ভ্যাকসিন দিই সেটা 99.5% আমাদের কাভারেজ দেয়। হ্যাঁ, বিসিজি সাকসেস রেট, কাভারেজ সাকসেস রেট ইজ এক্সিলেন্ট। এছাড়া পেন্টা 3, আমাদের যে পেন্টাভ্যালেন্ট আছে পেন্টা 3 সেটা 90% কাভারেজ দেয়। পোলিও যেটা সেটা টিটো ডোজ কমপ্লিট করে 90.1%, 90% এর মতো কাভার দেয়। পিসিবি আমাদের 95% এর মতো কাভার দেয়। এমআর আমাদের 87% কাভার দেয়। 92% বেবিজ আর প্রোটেক্টেড ফ্রম নিওনাটাল টিটানাস। যদি আমাদের বিসিজি দিই, এটাই তো আমাদের মেন উদ্দেশ্য, তো সেইটা কাভার হয় 92% বেবির ক্ষেত্রে। ওকে, তাহলে কাভারেজের পার্সেন্টেজটা থেকে হয়তো সিঙ্গেল বেস্ট আসলেও আসতে পারে, বাট নট সো কমন, একটু এটিপিক্যাল কোশ্চেন হইলে আসতে পারে। বাট আপনাদের একটা বেসিক নলেজের জন্য, ইমিউনাইজেশনের জন্য এটা আপনাদের জানতে হবে। এখন আসি আমরা মেইন যে শিডিউল, যেটা আমাদের আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার টপিকস। এটা ইনভেরিবলি প্রতি পরীক্ষাতেই, হ্যাঁ, আপনি যে কোনো পরীক্ষা ফেস করেন সেখানে দেখবেন যে একটু পরপরে এই প্রশ্নটা, এই বক্স থেকে প্রশ্নটা আসে। তো আজকে আমাদের মেইন টার্গেট থাকবে এই বক্সটা আমরা একটু ভেঙে চলে পড়বো, কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা দেখব। তাহলে প্রথমে আসি, আমরা এখানে অনেকগুলো আমরা শর্ট ফর্ম নাম দেখতে পাচ্ছি, যে পেন্টা, ওপিবি, পিসিবি, আইপিবি, হ্যাঁ, কিংবা এমআর, এইগুলো আমরা সবাই জানি। তারপরও জাস্ট শেষের 3টা লাইন আগে পড়বেন, যে পেন্টা
পিসিবি, আইপিভি। তাহলে প্রথম হলো পেন্টা। পেন্টার কম্পোজিশনে কি কি আছে? ডিপিটি। ডিপিটির ফুল মিনিং হলো ডিপথেরিয়া, পারটুসিস, টিটানাস, তিনটা ডিপিটি। এই ডিপিটি সাথে আর কি আছে? হিউম্যান ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, হেপাটাইটিস বি। এই পাঁচটা আমাদের এ নিয়ে হলো আমাদের পেন্টা। তো পরীক্ষাতে অনেক সময় আসে যে পেন্টা ভ্যালেন্টের ভিতরে কে কে আছে, এটা অনেক সময় পরীক্ষাতে আসে। এমআর এর ভিতরে কি আছে? মিজলস, রুবেলা। পিসিবির ভিতরে পিসিবি মনে হয় নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, আরেকটা হলো ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, আর ইন্টারডার্মাল রুটে আমরা দিয়ে থাকি ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, সেটা এখানে বলা হয়েছে। বাট পরীক্ষাতে এখান থেকে যে পরীক্ষাতে যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো যে পেন্টার ভিতরে কি কি দিয়ে পেন্টা তৈরি, কিংবা পেন্টাতে কি কি ভ্যাকসিন দেওয়া হয়। এখন আসেন আমাদের প্রথমে যেটা জানতে হবে ভ্যাকসিন শিডিউল, আমরা কখন কখন বাচ্চাদের ভ্যাকসিন দিব। একটা হলো অ্যাট বার্থে দিতে পারি, 6 উইকস অফ এজে দিতে পারি, এরপরে 10 উইকস অফ এজ, 14 উইকস অফ এজ, কমপ্লিটেড 9 মান্থ, কমপ্লিটেড 15 মান্থ, এই কয়েকটা টাইমে আমরা দিয়ে থাকি। তাহলে জন্মের সময় আমরা দিচ্ছি 6 সপ্তাহে, 10 সপ্তাহে, 14 সপ্তাহে, 9 মাস, 15 মাস, মানে মোটামুটি আপনার 1 বছর 3 মাসের ভিতরে আমাদের মোটামুটি ভ্যাকসিন শিডিউলটা কভার হচ্ছে। 1.5 বছরের ভিতরে আমাদের বাচ্চা ভ্যাকসিনেটেড হয়ে যাচ্ছে, আর 1 বছরের ভিতরে আমাদের মোটামুটি ভ্যাকসিনেটেড হয়ে যাচ্ছে, কারণ এমআর এর যে 2টা ডোজ তার ভিতরে একটা সে পেয়ে যাচ্ছে। সো মোটামুটি 1 বছরের ভিতরে কিন্তু আমাদের বাচ্চাদের ফুল ভ্যাকসিন কাভারেজটা আমরা ইপিআই প্রোগ্রাম কিংবা ইপিআই যে শিডিউলটা বাংলাদেশে ফলো করা হয় সেটার মাধ্যমে আমরা কভার করে ফেলতে পারছি। তাহলে প্রথমে আপনাদের এটা জানতে হবে কবে কবে দিলাম। তাহলে প্রথমে অ্যাট বার্থ যেটা বললাম সেখানে আমরা কি দিচ্ছি? বিসিজি দিচ্ছি। তাহলে এইটা হলো প্রথম সিঙ্গেল বেস্ট কোশ্চেন, যে অ্যাট বার্থে আমরা কি দিচ্ছি? বিসিজি দিচ্ছি। 6 সপ্তাহে কোনটা দিচ্ছি? দেখেন পেন্টা 1, ওপিভি 1, পিসিবি 1, আইপিভি 1, অনেকগুলা পেন্টা, ওপিভি, পিসিবি, আইপিভি, মানে যা আছে সবই সে 6 সপ্তাহে পাচ্ছে। এরপরে 10 সপ্তাহে এসে আমরা তিনটা দিচ্ছি, পেন্টা 2, ওপিভি 2, পিসিবি 2। এরপরে 14 সপ্তাহে এসে আমরা কি দিচ্ছি? পেন্টা 3, ওপিভি 3, পিসিবি 3, আইপিভি 2। তাহলে আর 9 মাস 15 মাস, এই দুইটা কলাম থেকে আবার সিঙ্গেল বেস্ট আসতে পারে। 9 মাস 15 মাস, যে একটা এমআর আমরা একটা 9 মাসে দিচ্ছি, একটা 15 মাসে দিচ্ছি। তাহলে দেখেন সিঙ্গেল বেস্ট যে কোনোটাই আসতে পারে, যে কোনো একটা উঠাই দিয়ে বলতে পারে এটা কবে দেওয়া হয়, যে পিসি পেন্টা 1 কবে দেওয়া হয়, ওপিভি 1 কবে দেওয়া হয়, কিংবা আইপিভি 2 কবে দেওয়া হয়, আসতেই পারে পরীক্ষাতে। বাট এই তিনটা জায়গা থেকে মেইন আরো কমনলি আসতে পারে যে বাড়তে কোটা বিসিজি কখন দেই, বাড়তে কি দেওয়া হয়, 15 মাসে, 9 মাসে, এমআর কখন দেওয়া হয়, এটা আসার সম্ভাবনাটা আরো বেশি। এখন এই যে বললাম আমরা, তাহলে মোটামুটি বুঝে ফেললাম যে এখান থেকে একটা এমসিকিউ ক্যাটাগরি কোশ্চেন আসতে পারে, সেটা হলো যে আপনার এই ভ্যাকসিন গুলো কখন কোন সময় কোনটা দেওয়া হয়, আপনার বাড়তে কোনটা দেওয়া হয়, 6 সপ্তাহে কোনটা দেওয়া হয়, 9 সপ্তাহে কোনটা, 10 সপ্তাহে কোনটা দেওয়া হয়, এটা। আর এইভাবে সিঙ্গেল বেস্ট প্যাটার্নে কোশ্চেন আসতে পারে। এখন আমরা এই বক্সটা একটু সহজে মনে রাখতে পারি কিভাবে। তো আমার এই যে বার্থেরটা আর 9 মাস 15 মাসেরটা মনে থাকবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমাদের যেটা প্যাচ লাগে সেটা হলো আইপিভি কখন দিব কখন দিব না, কিংবা প্রথমে কোনটা কোনটা পাবে কোনটা কোনটা পাবে না। তাহলে আপনি প্রথমে যেটা করবেন যে প্রথমে লিখে ফেলবেন যে 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ, এই তিনটা তো আমাদের। তো 6 সপ্তাহটা মনে রাখবেন পপি, 10 সপ্তাহটা পপ, আর 14 সপ্তাহটা পপি। তাহলে পিতে হলো পেন্টা, ওতে হলো ওপিভি, পিতে হলো পিসিবি, আইতে হলো আইপিভি। দেখেন এখানে তাহলে এসে কিন্তু আর আইটা বাদ পড়ে গেল, তাই না? একটা বাদ, মানে আইপিভিটা বাদ 10 সপ্তাহে এসে। আবার 14 সপ্তাহে পপি, পিসিবি, ওপিভি, পেন্টা, ওপিভি, পিসিবি, আর হলো আইপিভি। তাহলে এখানে লিখে দেন পেন্টা 1, ওপিভি 1, পিসিবি 1, আইপিভি 1। এখানে এসে আইপিভি বাদ, তাহলে পিসিবি 2, ওপিভি 2, পেন্টা 2। আর এখানে এসে পেন্টা 3, ওপিভি 3, পিসিবি 3, আর আইপিভি 1 আগে দিয়ে আসছিল, এখানে 2। ওকে, তাহলে এই হইল আমার খুব সহজে এই বক্সটা মনে রাখার সবচেয়ে বেস্ট সূত্র। ঠিক আছে, আর বাড়তে তো বিসিবি বিসিজি, এটা মনে থাকবে। 15 মাস 9 মাস কমপ্লিটেড মানতে যে আমার এই মার, এটা মনে থাকবে, এটা নিয়ে অসুবিধা নেই। বাট এই পার্টটা নিয়ে আমাদের অসুবিধা। কোন পার্টটা? যে এই মিনোমিক্সটা নিয়ে আমাদের অসুবিধা। ওকে, তাহলে এই জায়গাটা আমরা মনে রাখবো, যে এই জায়গাটা আমাদের যেন ভুল না হয়।
তাহলে আমরা এইভাবে একটা শিডিউল লিখে ফেলতে পারি, 6, 10, 14 লিখে দিয়ে পপি পপ পপি, জাস্ট একদম ইজি মিনোমিং, আপনি খুব সহজে এটা মনে রাখতে পারেন। এখন আসি আমরা যে আমাদের একটা টিটি শিডিউল প্রোগ্রাম আছে, যেটা আমরা মহিলাদের দেওয়া হয় উইমেন অফ রিপ্রোডাক্টিভ এজ। সেটা হলো টিটি 1, যেটা 15 বছর বয়সে দেওয়া হয়, টিটি 2 1 মাস পরে, 6 মাস পরে টিটি 3, 12 মাস পরে টিটি 4, আর টিটি 5 যেটা আমরা সেটা 12 মাস পরে দিই। প্রথমটা দেওয়ার ফলে আমাদের কোনো প্রোটেকশন হয় না, দ্বিতীয় ডোজ পাওয়ার পর 3 বছর প্রোটেকশন দেয়, তারপরেরটা পাওয়ার পর 5 বছর, তারপরেরটা 10 বছর, এবং 5 নম্বর দেওয়ার পরে আপ টু রিপ্রোডাক্টিভ এজ পর্যন্ত সে প্রোটেকশন দিয়ে থাকে। তাহলে 5টা ডোজ টিটি যারা উইমেন আছে তাদেরকে দিতে হবে। ঠিক আছে, এটা জানতে হবে। তাহলে এই মোটামুটি আমাদের ইপিআই শিডিউল, বাট এই বক্সটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে আপনার সবচেয়ে বেশি আমাদের প্রশ্ন আসতে পারে, যেটা আমি খুব সহজে আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করলাম। আশা করি আপনারা এভাবে ফলো করলে এটাতে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।